কি টিনা, আমার চ্যানেলটা যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মুখ থেকে এই ধরনের কথা বলা শুরু হয়ে গেছে? ছিল যে তো সবে শুরু হয়েছে, দেখো না আগে এগারো কি হয়। কারণ আমি আজকেই প্রমাণগুলো সরাসরি দিতে চাই, যারা বোঝার তারা অবশ্যই বুঝে যাবে। চলো প্রমাণটা দিয়েই দিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। তো যাই হোক, আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তবে প্রথমেই বলি, এই টপিক্সটা নিয়ে না সত্যি আমি আর কথা বলতে চাইছিলাম না। ভাবছিলাম যেটা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে এত কি বলবো। যারা বিশ্বাস করার তারা তো অবশ্যই বিশ্বাস করেছে, কিন্তু দুই একজন ক্রিয়েটার আছে, আবার দুই একজন ভিউয়ার্সও আছে যারা এটাই মনে করছে যে টিনা আমাকে, টিনা কেন মানে আমাকে কোনো চ্যানেল থেকে স্ট্রাইক দেওয়া হয়নি, আমি মিথ্যে কথা বলছি, আমার এই চ্যানেলটা গ্রো করার জন্য আমি মিথ্যে কথা বলছি। তো তাদেরকে আমি একটা কথাই বলি, দেখো ওই চ্যানেলে সাবস্ক্রাইবারের উপর তো আর ইনকাম হয় না, ভিউয়ের উপরে ইনকামটা হয়। তো আমার যেরকম ভিউ হতো মাসে যা আসতো, যেমনই আসতো না কেন, আমার কাছে মানে আমার হয়ে যেত, ওটা নিয়ে কোনো কিছু বলার নেই। তো তারপরেও ওই চ্যানেলটা আমি হাইড করে এই চ্যানেল থেকে আমি কি পাবো, যে আমার কবে এই চ্যানেলে মনিটাইজেশন হবে, এই চ্যানেলটা আমি গ্রো করব, তারপরে গিয়ে ওই চ্যানেলটা আমি আবার মানে ওটাকে আমি হাইড করে রেখেছি, ওটা আবার সামনে আনবো, এটা কি কখনোই সম্ভব? ওই চ্যানেল থেকে আমার অলরেডি ইনকাম হওয়া শুরু হয়েছে, আর এই চ্যানেলে আমার বলেছিলাম 600 সাবস্ক্রাইবার ছিল। তো আমি এই চ্যানেলটাকে আবার মানে গ্রো করার জন্য ওইটা হাইড করেছি, এটা কখনোই সম্ভব না। কারণ চ্যানেল অনেক দিন পরে ভিডিও দিলে সে চ্যানেলের ভিউও কমে যায়। তো আমি মানে নিজের পায়ে নিজে কুড়াল মারবো, এই বুদ্ধিটুকু আমার মনে হয় না। যারা এখানে কন্ট্রোভার্সি করছে, দুই একজন ক্রিয়েটার এই কথাটা বলছে, তো আমি তাদেরকে বলতে চাই যে তোমরাও তো একটা চ্যানেলে কথা বলছো, তো আই থিঙ্ক এই মানে কমন সেন্সটা তো থাকা প্রয়োজন, তাই নয় কি? যে একটা চ্যানেল 22,000-এর একটা চ্যানেল আমি হাইড করে কোথায় 600 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল যেখানে আমার মনিটাইজেশন হয়নি, এই চ্যানেলে আমি কাজও করতাম না, এই চ্যানেলটাকে গ্রো করার জন্য আমি ওই চ্যানেলটাকে হাইড করে দিয়েছি। সিরিয়াসলি আমার মনে হয় না কোনো বোকাও এরকম কোনো কাজ করবে। সত্যি, যে এই ভিডিওটা করেছো আমি তাকে বলছি, তোমাকে সত্যি আমার কিছু বলার নেই। তবে হ্যাঁ, অবশ্যই শুধু এরকম না, দুই একজন এরকম ক্রিয়েটার এই ভিডিওটা করেছে, মানে এই ধরনের ভিডিও করেছে, দুই একজন ভিউয়ার্সও করেছে। দেখো আমি যা মুখে বলার অনেকেই বিশ্বাস করেছে, অনেকেই কেন 99% লোক বিশ্বাস করেছে। তারপরেও আমি আজকেই প্রমাণগুলো সরাসরি দিতে চাই, যারা বোঝার তারা অবশ্যই বুঝে যাবে। আমি ভিডিওটা খুব বেশি বড় করব না, তো চলো প্রমাণটা দিয়েই দিই। আমি এই ভিডিওগুলো যখন দেখছিলাম তখন না আমার খুব হাসি পাচ্ছিল, কিছু বলার নেই, সত্যি আমার খুব হাসি পাচ্ছিল যে আমি মানে মানুষের এই সেন্সটুকু থাকে না, যেখান থেকে অলরেডি ইনকাম হচ্ছে সেখান থেকে সেই চ্যানেলটা আমি হাইড করে, আমার যেখান থেকে কোনো ইনকাম নেই আমি সেই চ্যানেলটা গ্রো করার জন্য টিনার সঙ্গে হাত মিলিয়ে এইসব কাজ করছি। প্রথমে একটা ছবি দিচ্ছি, দেখো, আই থিঙ্ক তোমরা দেখতে পেয়েছো, এখানে 3 লেখা, দেখতে পেয়েছো রেড কালারের? এটা তো দেখতে পেয়েছো যে আমার চ্যানেলে 3টে স্ট্রাইক পড়ে গেছে। এবার আরেকটা ছবি দিই, এবার এটা বলতে পারো, দেখো একের পর এক প্রশ্ন তো মানুষের মনে আসছে, তো এটা দেখে নিলে 3টে স্ট্রাইক পড়ে গেছে। এবার এটা বলতে পারো যে এই 3টে স্ট্রাইক তো আগে কেউ দিতে পারে, টিনা তো নাও দিতে পারে, টিনা হয়তো একটা দিয়েছে, টিনা হয়তো দুটো দিয়েছে, 3টে স্ট্রাইক নাও দিতে পারে। তো তার জন্য আমি বলছি, দেখো এখানে আমি আরেকটা ছবি দিয়ে দিয়েছি স্ক্রিনে। শিট, কারেন্ট চলে গেছিলো। তো চলো এবার আরেকটা ছবি দেখাই। তার আগে বলি, আগে যে ছবিটা তোমাদের দেখিয়েছি ওই যে 3 ওর আগে কিন্তু লেখা আছে অ্যাক্টিভ কপিরাইট স্ট্রাইক, মানে যখন আমি স্ক্রিনশট নিয়েছিলাম তখন আমার চ্যানেলটা অ্যাক্টিভ ছিল, এখন তোমরা ইউটিউবে এই চ্যানেলটা পাবে না, তখন ইনসাইড রাখি সল্ট বলে সার্চ দিলেই চ্যানেলটা চলে আসতো। তো যাই হোক, চলো আরেকটা ছবি দেখাই, কারণ অনেকে বলতে পারো 3টে স্ট্রাইক তো টিনা নাও দিতে পারে, অন্য কোনো চ্যানেল থেকে তোমার এসেছে, কিন্তু না, এবার বলি টিনা দিয়েছে।
প্রথমে আসি, এখানে দেখতে পাচ্ছ 4 days এগো লেখা, মানে যখন আমি স্ক্রিনশটটা নিয়েছিলাম তার 4 দিন আগে কপিরাইটটা পড়েছিল। আরেকজন প্রশ্ন করেছিলে যে তোমার ঠিক কটা নাগাদ কপিরাইট পড়েছিল, আমি বলছি, সে প্রসঙ্গে আসছি। তো যাই হোক, ওখানে দেখতে পাচ্ছ লেখা আছে নাও ইউ হ্যাভ অন কপিরাইট স্ট্রাইক, দেখেছো 4 দিন আগে। তার নিচে লেখা আছে নাও ইউ হ্যাভ 2 কপিরাইট স্ট্রাইক, সেটাও 4 দিন আগে। নাও ইউ হ্যাভ 3 কপিরাইট স্ট্রাইক, সেটাও 4 দিন আগে। আর সমস্ত মানে এগুলো টিনাই দিয়েছে, রিমুভাল রিকোয়েস্ট ইস্যু টিনা। তো যাই হোক, এবার বলি, আরও প্রমাণ আছে আমি দিচ্ছি। এবার বলি আমার কখন কপিরাইট স্ট্রাইকগুলো এসেছিল। সকালবেলায় আমার হাজব্যান্ড 9টার দিকে টিকে বেরিয়ে যায়, তো আমি তাকে সমস্ত কিছু গুছিয়ে দিয়ে এসে বসেছিলাম, বসে আমার ফোনটা দেখছিলাম যে কি দেখি হয়েছে। তখন দেখি যে মানে এরকম কিছু সামনে আসে যে 9 ঘন্টা আগে আমার কপিরাইট স্ট্রাইক পড়েছে। তার মানে যখন আমি বসেছিলাম তখন আই থিঙ্ক 8:30 কি 9টা বাজবে, এরকমই টাইম মনে হয়, খুব সম্ভব। মাঝে মাঝে 9:30টায় মানে 9টার সময় বেরোয়, তো মাঝে মাঝে 9:30টায় বেরো। তো সেদিন মনে হয় ওরকম ছিল, ওই 9টার আশেপাশে ছিল। তো যাই হোক, বুঝতে পেরেছো তাহলে, তার 9 ঘন্টা আগে পড়েছিল কপিরাইট স্ট্রাইক, তাহলে বুঝতে পারো। আরেকটা কথা, এই যে হাসি দেখে মনে পড়লো, বলছে যে যাদের আগে স্ট্রাইকগুলো পড়েছে তারা নাকি মানে তাদের অবস্থা কীরকম ছিল, আর আমি নাকি হেসে হেসে ভিডিও করছি। হ্যাঁ, হেসে হেসে ভিডিও করছি বলে যে আমার ভিতরে খারাপ লাগছে তা না, আর হাসার ভিতরেও কিন্তু বোঝা যায় যে এই হাসিটা আসলে কীরকম হাসি। হয় না যে অনেক সময় ভালো লাগাতেও চোখের জল আসে, আবার খারাপ লাগাতেও চোখের জল আসে। মুখের হাসিটা যে সবসময় আনন্দের হাসি থাকে তা কিন্তু না। হ্যাঁ, হতে পারে আমি ক্যামেরার সামনে কাঁদতে পারিনি, ক্যামেরার সামনে আমার চোখে জল আসেনি, মানে আনিনি তো কি, ক্যামেরার সামনে চোখে জল না আসলে, ক্যামেরার সঙ্গে খারাপ লাগার কথা যদি আমি বারবার না বলি, তাহলে কি আমার সিরিয়াসলি খারাপ লাগেনি? এটা কেউ বলতে পারে? কি সুন্দর দেখলাম বলছে যে মেয়েটা হেসে হেসে ভিডিও করছে, হেসে হেসে ভিডিও করেছি। আমার তোমাদেরকে কিছু বলার নেই। যাই হোক, চলো এবার আরেকটা দেখাই তোমাদের। কোন আমি এখান থেকে বলেছিলাম 1.5 বছর আগের ভিডিওতে আমাকে কপিরাইট দিয়েছে বলেছিলাম, তো চলো এবার সেগুলো একটু দেখাই। এখানে আমি দিয়ে দিয়েছি, দেখো। প্রথমে টিনা যে ভিডিওটা ছেড়েছিল ওর চ্যানেলে যে ভিডিওটা ছেড়েছিল, সেই ভিডিওটা বলেছিলাম যে আমি, হ্যাঁ, ওই টাইমে ওর কিছু ভিডিও নিয়েছিলাম। তো যাই হোক, ও যখন ভিডিওটা ছেড়েছিল তখন ওর প্রথম যে ভিডিও ছিল সেই ভিডিওটা নিয়ে আমি করেছিলাম। তো এখানে লিখেছিলাম যে অবশেষে টিনা মুখ খুলল, টিনার নতুন ইউটিউব চ্যানেল। আমি ওকে ট্যাগও করে দিয়েছিলাম, টিনা ব্লগ, ওর চ্যানেলের নাম উদ্দেশ্য করে। আর প্রথম যখন ভিডিওটা ছেড়েছিল তারপরেই, যাই হোক, তার মনে হয় মোটামুটি, যাই হোক, ওর চ্যানেলটা ওকে আমি ট্যাগ করে দিয়েছিলাম। ওটাই বলেছিলাম যে টিনা এবার মুখ খুললো, টিনা নতুন চ্যানেল খুলেছে। আমি ভিডিওতে এটাও বলে দিয়েছিলাম যে প্লিজ তোমরা সকলে গিয়ে সাবস্ক্রাইব করো। যাই হোক, আমার চ্যানেলটা দেখে আই থিঙ্ক আমার মনে হয় 2-1 জন হলেও তো ওকে সাবস্ক্রাইব করেছিল না, কিছু তো ওর ওখানেও গেছিলো। তারপরে আরেকটা ভিডিও ছেড়েছিলাম, নিচে দেখতে পাচ্ছ রিমুভাল রিকোয়েস্ট ইস্যু টিনা ব্লগ, দেখতে পাচ্ছ তো। এবার আরেকটা এসে, এবার পরের দিন আবার বলেছিল না যে, মানে কিছু কিছু পরের দিনে যে ভিডিওটা ছিল কিছু কিছু প্রশ্নের উত্তর দিয়েছিল টিনা। তো সেখানে আমি লিখেছিলাম এবার আসল সত্যটা নিজে মুখে প্রকাশ করলো টিনা, এটাও আমি টিনাকে ট্যাগ করে দিয়েছিলাম, অবশ্য প্রত্যেকটাই দিয়েছিলাম। তো এবার ওটা নিয়েও কিন্তু আমি ওটাই লিখেছিলাম। আরেকটা ভিডিও দিয়েছে আমাকে, টিনা ডিভোর্সের জন্য যে কেস ফাইল করেছিল, ব্যাস আমি শুধু সেটাই বলেছিলাম যে অবশেষে টিনা ডিভোর্সের কেস ফাইল করেছে। এইগুলোই হচ্ছে আমার দোষ ছিল। এখানে ওকে আমি কি নেগেটিভ কথা বলবো? যে নতুন একটা চ্যানেল খুলে এটা ওটা বলছে, ওকে আমি কি নেগেটিভ কথা বলতে যাব, কি খারাপ কথা বলতে যাব? তোমরা সকলেই জানো এই ধরনের এই ভিডিওগুলো
টিনা হচ্ছে প্রথম দিকে ছেড়েছিল, এখানে অবশ্য ওরা টাইটেল দিয়ে দিয়েছিল। তো যাই হোক, এরপরেও যদি এবার কেউ বিশ্বাস না করো তাহলে এবার চলো আসল প্রমাণটা দিয়ে দিই। দেখো স্ক্রিনের উপরে আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। এইটা পড়ার পরেও যদি তোমরা কেউ বলো এসব নাটক মিথ্যে, তা আমি বলবো যে তোমাদেরকে মানে যারা যারা বলবে তো তাদেরকে আমার সিরিয়াসলি আর কিছু বলার নেই। কারণ এটা পড়ার পরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমি তোমাদের কি বলবো বলো? আর কিছু বলার আছে? একদমই নেই। হ্যাঁ, ওর ইমেল ওটা কিন্তু আমি একটুখানি সাইড করে রেখেছি, দেখতে পাচ্ছ। চক্রবর্তীটা তোমরা ওখানে দেখতে পাচ্ছ অবশ্যই, সামনে আছে এই যে রিমুভাল রিকোয়েস্ট ইস্যু টিনা ব্লগ। তো বন্ধুরা, আমি জানি না তোমাদেরকে আর কি বললে তোমরা বিশ্বাস করবে। বিশ্বাস করো এটুকুই আমার বলার ছিল। আর এরপরে যদি আরও প্রমাণ দিতে হয় তাহলে তো আমার মানে সমস্ত কিছু নিয়ে এসে দিতে হবে, ওর ইমেল আইডি বা অনেক কিছু যা যা আছে না কেন, আমার সমস্ত কিছু ভিডিও লিঙ্ক ছিল, আমি সেগুলো হাইড করিনি। তো যাই হোক, ওটা আমার পক্ষে সম্ভব না, ওর কারো ইমেল আমার পক্ষে দেওয়া সম্ভব না। তো যাই হোক, একটা কথাই বলবো, এটাই হচ্ছে আমার প্রমাণ, আমি এগুলোই দিতেছি। এরপরেও যদি তোমরা কেউ বিশ্বাস না করো তাহলে সত্যি আমার কিছু বলার নেই। আর এই জিনিসটা দেখার পরে যদি তোমাদের মনে হয় যে না টিনার সঙ্গে আমি ষড়যন্ত্র করে এসব করেছি, কি বলবো, যা বোঝার সবাই বুঝতে পারবে। এবার আসি টিনার ভিডিওটা নিয়ে কী বা বলবো। তো কি টিনা, আমার চ্যানেলটা যাওয়ার সঙ্গে সঙ্গেই তোমার মুখ থেকে এই ধরনের কথা বলা শুরু হয়ে গেছে যে একটা টাইমে তুমি 8,000 টাকা, তোমার কাছে কোনো ফ্যাক্ট ছিল না। হ্যাঁ, তোমার ভিউ কমে গেছে মানছি, কিন্তু ফিলটা তো এখন করছো মনে হচ্ছে যেন। অবশ্যই হতে পারে, আমি জানি না এটা সত্য কি মিথ্যা। তোমার এখন প্রমোশনাল ভিডিও তো করছো, তারপরে ইউটিউবে যেমনটা বলছো যে 8,000 টাকা দিয়ে তোমার ঘরে থাকা সম্ভব হচ্ছে না, আরও অনেক কিছু বলেছো যে আমি আবার সেরকম একটা পরিস্থিতিতে চলে এসেছি। আমার অত কিছু মনে নেই, তারপরেও বলছি কি ব্যাপার, আমার চ্যানেলটা নেই, চলে গেছে, ঠিক গেছে, তো তার পরপর তোমার মুখ দিয়ে এত কিছু শোনা যাচ্ছে। তো আমি সত্যি বলছি, আমার লাইফে আমি কখনো কারো খারাপ চাইনি, কখনো কারো খারাপ চাইনি, কারো না। কিন্তু আমি জানি এটা শুনতে হয়তো বা খারাপ লাগবে। আজকে টিনার ভিডিওটা যখন দেখছিলাম না, আমি আজ পর্যন্ত কখনো এই পর্যন্ত টিনাকে কোনো দিন একটা কমেন্টস করিনি। তবে আজকের ওর যে ভিডিওটা ছেড়েছে, ওই ভিডিওটা ছাড়ার পরে না ওকে আমি একটা কমেন্টস না করে সত্যিই পারলাম না। আমার খুব ইচ্ছে হচ্ছিল কমেন্টসটা করতে, তো আমি করেছি। হ্যাঁ, হয় না রাগের বশে বলবো কেন, যে আমার কোথাও না কোথাও একটু মনে হচ্ছিল যে আমি তোমাকে নিয়ে, ওই যে আগেও বলেছি, কখনো খারাপ কিচ্ছু করিনি। যেই দিক না কেন আমার চ্যানেলে স্ট্রাইকটা এসেছে তো তোমার চ্যানেল থেকে। কিন্তু কোথাও না কোথাও আমার, দেখো তুমি যখন আমার ছিলে না তখনও আমি তোমাকে কখনো বলিনি যে এরকম করছো, পরে কিন্তু এটার ফল পাবে। ফল নিয়ে কোনো কথা বলিনি, আমি কখনোই বলিনি যে তুমি এর সঙ্গে এরকম করেছো, এর কিন্তু পুরো ফল পাবে, আমি কখনো বলিনি। তোমার লাইফ তুমি কাটাচ্ছিলে, তোমার মতো করে কাটাচ্ছিলে, আমি সেটাই বলেছি। এরকমভাবে চলো না টিনা, এরকমভাবে চলো না, তোমার লাইফে এরকমভাবে চলে তুমি হবে না। তুমি নিজের বাড়ি যাও, বাড়ি গিয়ে উপরে থাকো। উপরে থাকা কি মানে নিজের বাবা মার সঙ্গে থাকো, মাইন্ডটাও ফ্রেশ থাকবে। আর এখানে যে কি খাচ্ছ না খাচ্ছ একা একা, এটা ঠিক না, এটা কোনো লাইফ হতেই পারে না। একটা মানুষের জীবনে এটা কোনো লাইফ হতেই পারে না। আমি তোমাকে বারবার এটাই বলছিলাম। কিন্তু আজকে না তোমার লিখে আমার এটাই মনে হচ্ছিল যে তো সবে শুরু। আমি তোমাকে কখনো খারাপ কিছু বলিনি, তারপরেও তুমি আমার চ্যানেলটা শুধুমাত্র তুমি আমার চ্যানেলটা নষ্ট করেছো। তুমি যদি বলে থাকো সুদীপ্ত নষ্ট করেছে, সে দায়টা আমি কেন নিতে যাব? কারণ আইডিটা তোমার, তুমি চাইলে স্ট্রাইক তুলে দিতে পারতে, এমন না যে একদিনের ঘটনা। যদি কেউ বলে যে হ্যাঁ ওই যে বললাম ও আমার চ্যানেলটা নষ্ট করেছে, আমি তো টিনাকেই বলবো, তাই না? তো ওই যে বললাম, আজকে তোমার ভিডিওটা দেখে আমার এটাই মনে হচ্ছিল যে তো সবে শুরু হয়েছে।
দেখো না আগে এগারো কি হয়, কারণ আমি তোমাকে কখনো খারাপ কথা বলিনি, তারপরেও তুমি আমার চ্যানেলটাই উড়িয়ে দিলে। কোনো রকম লাগেনি না তোমার? একটুখানি হলেও তোমার খারাপ লাগেনি যে কি করে পারছি? আমার থেকে হাজার খারাপ কথা, মানে আমি খারাপ কথা কি বলছি, হাজার হাজার বাজে কথা তোমাকে বলছে ইউটিউবে, তুমি পারছো না। কারণ হ্যাঁ, ওই যে বললাম তোমাকে আমি গামলা বলে ডাকতে পারিনি, তোমার ছবিগুলো বিকৃত করতে পারিনি, ভাঙা টিন এসব বলে ডাকতে পারিনি, এই জন্য সুযোগটা পেয়ে গেছো। আমি এখানে সুদীপ্তকে কিছুই বলবো না। আর এই যে বলছে না যে এদের ভিতরে কোনো সম্পর্ক নেই, সম্পর্ক নেই, পুরোটাই ভুয়া। অবশ্যই সম্পর্ক আছে। সুদীপ্তর সঙ্গে ওই যে আগের ভিডিওটা আমি বলেছি, হ্যাঁ ভিডিওটা অনেকটা বড় ছিল, তো আমি জানি না কেউ শুনেছো কি না। তো সুদীপ্ত যদি অবশ্যই টিনার সঙ্গে সম্পর্ক না থাকতো, তাহলে টিনার তো দেখাচ্ছে, টিনা তো নিজেকে দেখাচ্ছে, আজকের ভিডিওতে দেখালো যে হ্যাঁ ভুল করেছে, হ্যান করেছে, ত্যান করেছে। তোমার আইডি দিয়ে কেউ একটা স্ট্রাইক দিয়েছে। এখন তোমার যদি সত্যিই খারাপ লাগতো, তাহলে তুমি যেভাবে হোক স্ট্রাইকটা তুলতে, মানে খারাপ বলছি, মানে সত্যি যদি তোমার ওর পরে কোনো কিছু থেকে থাকতো, রাগ বলো, অভিমান বলো, যাই বলো না কেন, সত্যি যদি কিছু একটা থেকে থাকতো না, তাহলে তুমি যেভাবেই পারো স্ট্রাইক তুলে নিতে। যে ও কেন আমার চ্যানেল দিয়ে স্ট্রাইক দেবে কাউকে? সে অধিকার ওকে আমি দিয়েছি? না আছে ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক, না আছে কোনো কিছু, ও কেন দেবে? এই জিনিসটা কি নিজের ভিতরে নিজের কাছে আসতো না? অবশ্যই আসতো। ঠিক আছে, হয়তো বা একটু বেশি কিছু বলে ফেলেছি, তো যাই হোক। আজকে আমি আমার লাইফে কখনো কাউকে বলিনি যে বুঝতে পারবে, ইন ফিউচার বুঝতে পারবে, মানে এর ফল পাবে, কথাটা বলিনি। এই ফার্স্ট টাইম আমি কখনো বললাম। তো যে মানুষটা তোমাকে নিয়ে কখনো করিনি, নোংরা গালাগালি কোনো কিছু করিনি, তুমি তাকে স্ট্রাইক দিয়ে দিলে, আর সে কখনো চাইবে তোমার ভালো হোক? ভগবানও চাইবে না, বিশ্বাস করো, ভগবানও চাইবে না। এই জন্যই তো সবে বললাম না, শুরু হয়েছে। শুরু হয়েছে, আগে আগে দেখো আরও কত কি হয়। কারণ মানে কিছু বলছি না। যাই হোক, আমি আজকের ভিডিওটা বেশি মানে আর বেশি বড় করছি না, তাও মনে হয় অলরেডি অনেক বড়ই হয়ে গেছে এসব করতে করতে। এনিওয়ে, চলো, আর বললাম তো রেগুলার ভিডিও আসবে আমার চ্যানেলে, তোমরা পাবে। আর আবারও বলছি টিনা, তোমাকে আমার কিছু বলার নেই, হয়তো বা অনেক বেশি কিছু বলে ফেলেছি। চলো। আর হ্যাঁ, যারা এখনও বুঝতে পারোনি যে এসব ষড়যন্ত্র, এসবই আমার মুখের হাসিটাই আমার কাল হয়ে দাঁড়িয়েছে, ও তো হেসেছে, ওর কিছু হয়নি, তাকে বলছি, আই থিঙ্ক আপনি আমার মায়ের, মানে তুমি আমার মায়ের বয়সী, তো অনেক তো মানে বয়সও যে একদম কম হয়েছে তা কিন্তু না। তাহলে মানুষকে এতদিনে তো মানুষ চেনা খুব প্রয়োজন ছিল, তাই নয়? মানুষের হাসির ভিতরেও ভালো লাগা খারাপ লাগা লুকিয়ে থাকে, সেটাও তো হয়। যে ক্যামেরার সামনে এসে আমি কোনো মানে কারোকে বেশি কথা বলতে পারিনি, কাউকে আমি মানে আমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে না আমার খুব খারাপ লাগছে, তাহলে ওর স্ট্রাইক দেয়নি। এই জিনিসগুলো বোঝার জন্যও না একটা মনের দরকার হয়। সবাই পারে না ক্যামেরার সামনে এসে চোখের জল ফেলতে, সবাই পারে না। এনিওয়ে, যে বোঝার সে বুঝবে, আর যে বুঝবে না তাকে আমি হাজার চেষ্টা করালেও বোঝাতে পারবো না। তবে আমার যতটুকু সাধ্য ছিল ভিউয়ার্সদের উদ্দেশ্যে আমি ততটুকুই দিয়েছি। চলো, কাল দেখা হচ্ছে।